আরও একবার কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা এলাকায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী নেতৃত্বে স্থানীয় বিজেপি মণ্ডল কমিটির মানবিক ভূমিকা প্রকাশ। বৈভবের পাশে বিধায়ক পিনাকি দাস চৌধুরী শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এলেন মণ্ডল কমিটি। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা এলাকায় আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সদ্য উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকারকারী বৈভব রায়, যিনি জেইই মেইন পরীক্ষাতেও সফল হয়ে এনআইটিতে পড়ার সুযোগ অর্জন করেছেন, তার পড়াশোনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল অর্থনৈতিক সংকটের কারণে। বিগত কয়েক বছরে পরপর 4 জন নিকট আত্মীয়ের মৃত্যু এবং সংসারের একমাত্র উপার্জন ব্যক্তিদের হারিয়ে দিশেহারা বৈভবের পরিবার। এমন দুঃসময়ে এগিয়ে আসেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। মণ্ডল সভাপতি নিতাই বল সহ দলের অন্যান্য নেতৃত্বদের নিয়ে বৈভবের বাড়িতে গিয়ে তার পড়াশোনার পূর্ণ সহায়তার আশ্বাস দেন বিধায়ক। শুধু আশ্বাস নয়, তিনি সবকিছু আর্থিক সাহায্য প্রদান করেন এবং বলেন গোটা মণ্ডল কমিটি বৈভবের পাশে আছে। এমন মানবিক উদ্যোগ রাজনীতির সাধারণ চেহারাকে ছাপিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিধায়কের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের জন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশার আলো। আমরা বিশেষ করে আমরা কল্যাণপুরবাসী অত্যন্ত খুশি। আমাদের এই কল্যাণপুরের ছেলে, কল্যাণপুর গাঁওসভা বিধানসভা ও কল্যাণপুর প্রয়াত বিনয় রায়ের ছেলে বৈভব রায় এবার আপনারা দেখেছেন সিবিএসসিতে 2025 সারা ত্রিপুরার মধ্যে সায়েন্স স্ট্রিমে নবম স্থান দখল করেছে। অত্যন্ত আমরা খুশি এবং বিগত কয়েকদিন আগেও আগরতলাতে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওদেরকে সম্মানিতভাবে ঘোষণা করেছেন এবং সম্মান প্রদর্শন করেছেন। আমরা গর্ববোধ করছি আমাদের কল্যাণপুরের ছেলে আজকে এই জায়গায় একটা ভালো রেজাল্ট করেছে এবং লক্ষ্যমাত্রা আগামী দিন ওরও একটা সঠিক লক্ষ্যমাত্রা রয়েছে, একটা সুন্দর সঠিক জায়গায় যাবে। কারণ আমি কেন অত্যন্ত খুশি, তার এই পড়া চলাকালীন অবস্থায় খুব বেশি দিন হয়নি, ওর বাবাও মানে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, এই সময় হওয়ার কথা নয়, তারপরও একটা ভালো জায়গায় ভালো রেজাল্ট করেছে। আমরা আশা করছি আগামী দিন ও আরও ভালো রেজাল্ট এবং ভালো জায়গায় যাবে এবং কল্যাণপুরের নাম তুলে ধরবে, সুনাম অর্জন করবে। এবং আমরা যতটুকু সম্ভব আমাদের কল্যাণপুর মণ্ডলের পক্ষ থেকে ওর পাশে থাকবো এবং ওকে সহযোগিতা করা যায়। কারণ অর্থনৈতিকভাবে আরও দুর্বল হয়ে গেছে, কারণ দীর্ঘদিন উনি অসুস্থ থাকার কারণে বহিরাজ্যে চিকিৎসা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে পরিবারটা। একটা সময় এমন ছিল না, ভালো জায়গায় ছিল, কিন্তু যা হয়েছে কিছু করার নেই, অসুস্থতা হলে কী করবে। এই জায়গায় আমরা চেষ্টা করছি যে ওর পাশে থেকে যাতে ওকে সাপোর্ট একটু হলেও আমরা করতে পারি এবং সে যাতে একটা ওই সঠিক যা লক্ষ্য উদ্দেশ্য আছে সেই জায়গায় যাতে পৌঁছতে পারে, তার জন্য আমরা ওতপ্রোতভাবে সহযোগিতা করব।